এই রসমালাইটা, এই পিসগুলা, এটা একটা সাদা বক্স। এটা শুধু একটা বক্স না, এটা একটা ইমোশন। তো এই বক্সের মধ্যে কি আছে এটা একটু দেখাই। এর আগে একটা গল্প বলি। যখন ছোট ছিলাম তখন আম্মু প্রচুর পরিমাণ ধোঁকা দিত। ধোঁকা কিভাবে দিত? এরকম সাদা বক্স ফ্রিজের মধ্যে রাখতো। খুব আগ্রহ বইরা যাইতাম ফ্রিজের কাছে, ফ্রিজ খুলতাম, সাদা বক্স বের করতাম, আশা করতাম যে এটার ভিতরে রসমালাই আছে। কিন্তু যতবার খুলছি এতবার ধোঁকা হইছে আমার সাথে। ভিতরে খুলে দেখি আদা রসুন। তো আজকে এটার মধ্যে আর আদা রসুন নাই, এটার মধ্যে রসমালাই আছে। এই রসমালাইটা হইতাছে আমার নানু বাড়ির এলাকার মুন্সিগঞ্জ বিক্রমপুরের রসমালাই, যেটা আমার কাছে আমার মনে হয় যে সবচাইতে বেস্ট। আমি কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খাইছি, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার রসমালাই খাইছি, কিন্তু এইরকম মানে স্পেশাল আর এত দারুণ স্বাদের আমি কখনো খাইনি। আমার কাছে এটা বেস্ট লাগে। তো ওই রকম ভাবে আজকেও এটা খাবো। বিসমিল্লাহ। যদি বিশ্বাস করেন, রসমালাইটা মুখে দেওয়ার পরে আত্মা, রুহু, কলিজা সব বইরা গেছে। আর স্পেশাল বিষয় আছে এই রসমালাইটা, এই পিসগুলা ছোট ছোট। আরো অনেক জায়গায় খাইছি, কিন্তু ওই জায়গার পিসগুলা বড় হয়, কিন্তু এই জায়গার মিষ্টির পিসগুলো ছোট। প্রতি বাইটে বাইটে একটা করে মিষ্টি, মানে অসাধারণ। আর এটার যে রসটা আছে, এটা দেখেন কি পরিমাণ ঘন। এই জন্য এটা আরো দারুণ লাগে। অন্যান্য জায়গায় খাইছি ওইটা দুধের মতো একদম পাতলা হয়, কিন্তু এটা এত পরিমাণ ঘন হয়, এই জন্য আরো দারুণ লাগে। এক কথায় অসাধারণ। এটা ক্যামেরার সামনে যদিও আমি এটা খুব সুন্দর করে খাইতেছি, বাট বিশ্বাস করেন, ক্যামেরা বন্ধ করার পরে এটার ভিতরে চাইটা বুইটা আমি শেষ করবো এটারে।